আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনাদের চমৎকার সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। অনেকে প্রশ্নটা করছেন যে ভাই, গাইটের মালে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় কোন আইটেমে? সব থেকে দ্রুত এবং সব থেকে বেশি টাকা ইনকাম করা যায় কোন আইটেমে? তো আমরা অবশ্যই অবশ্যই এই সৎ উপকারটা আপনাদের মাধ্যমে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে লেডিস প্লাজো আর হচ্ছে স্কার্ফ ওড়না। স্কার্ফ ওড়নায় আপনার যদি চায়না হয় 80 কেজি, তাহলে মাল পড়ে 1200 পিস। আর যদি আপনার কোরিয়ার 100 কেজি হয়, তাহলে 1400 থেকে 1500 পিস মাল পড়ে। তাহলে আসেন আমরা একটু আপনাদের হাতে কলমে লিখে দেখাই। খুব মজারভাবে জিনিসটা দেখেন। স্কার্ফ ওড়না, আমার হাতে লেখা খুব খারাপ, বাট বোঝার চেষ্টা করেন। স্কার্ফ ওড়না চায়না 80 কেজি, 1200 পিসের মতো মাল পড়ে। তো ধরেন 200 পিস মালই খারাপ, তো আপনার পার পিস মাল কেনা পড়ছে সর্বোচ্চ 24 থেকে 26 টাকা। তো আপনি যদি 150 টাকা করে সর্বনিম্ন ফুটপাতে বিক্রি করা হয়, 1000 পিস মালও যদি 1200-র মধ্যে 1000 পিস মালও যদি টেকে, 1.5 লাখ টাকা হচ্ছে আপনার বেচা দাম। তো বেচা দামের থেকে কেনা দামটা বাদ দিবেন, দেখবেন কি বিশাল পরিমাণ লাভ। আর যেহেতু খুব কম দামি আইটেম, যে কেউ এটা কিনে, একটা মহিলা কলেজের সামনে দাঁড়াইলেও দুমসে বিক্রি হতে থাকে। রাস্তাঘাট, মার্কেটের সামনে, ফুটপাতে যে জায়গায় বিক্রি করবেন, 150-র নিচে কোথাও বিক্রি হয় না। চোখ বন্ধ করে 1.5 লাখ লাভ। সব খরচ বাদ দিয়ে 1 লাখ লাভ হোক না রে ভাই, 1 লাখ লাভ হোক, আর কি লাগে? আর মাল খইয়ের মতো যাইতে থাকে। এরপরে এটা যদি কোরিয়া হয়, তাহলে 100 কেজি আপনার 1400 পিস মাল পড়ে। 1400 থেকে 1600 ফেলে দেন, ফেলে দিয়ে মাত্র 1200 রাখেন। 1200 পিস কেনা দাম 28 টাকা পড়ে। 150 টাকা করে যদি বিক্রি করেন, 1,80,000 টাকা বেচা মূল্য। এবার বুঝতে পারছেন যে স্কার্ফ ওড়নার ইনকাম কত? এরপরে আসেন, এর মধ্যে স্কার্ফ ওড়না প্লাস হিজাব, ঠিক আছে, এখানে হিজাবও পড়ে। আর ওড়না এর মধ্যে 4 হাত 5 হাত ওড়না, বাংলাদেশি ওড়নার যে চিন্তা করবেন, তার মাথার পরে দুটো কিল মারবো। এটা হচ্ছে হিজাব। কিল মারবো কী কারণে? কারণ বাংলাদেশের মেয়েরাই তো এখন 4 হাত 5 হাতের গ্রামগঞ্জের যে ওড়না, ওই ওড়না পরে না। তো বিদেশে যারা ওড়না পরে, ওটা তো ফ্যাশন দড়ির মতো। তো ওরকম ওড়না চিন্তা করবেন। বেসিক্যালি স্কার্ফ আর হিজাবটা বেশি পাবেন এর মধ্যে, আর স্কার্ফ পাবেন, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে প্লাজো চায়না হয়। চায়না 80 কেজি মাল হয়, 450 থেকে 462 পিস মাল পড়ে। ধরেন 465, এখান থেকে 65 পিস মালই ফেলে দেন, অথবা 50 পিস মালই ফেলে দেন। নর্মালি এই আইটেমটা ওয়াশ আয়রন করা লাগে না, ঠিকঠাক করা লাগে না, খালি আয়রন মেরে ছেড়ে দিলে হয়ে যায়। এইটাও আপনার ওয়াশ টোয়াশ করা লাগে না। যদি করেন খুব ভালো, মালে নতুন গ্রান আসে। বাট ওয়াশ করা লাগে না, খালি আয়রন মেরেই 250 করে বেচা যায় চোখ বন্ধ করে। আর ভালো যেগুলো, সেগুলো তো 350-400 করে বেচা যায়। তো নর্মালি যদি আপনি 250 করে ফুটপাতে যদি বিক্রি করেন, তো 400 পিস, এখানে 50 থেকে 65 পিস মাল ফেলে দেন, তাহলে থাকে 400 পিস মাল। 400 পিস মাল 250 করে বিক্রি করলে কত হয়? 1 লাখ টাকা। তো আপনার কেনা দাম থেকে বাদ দিয়ে দিবেন, একটা মালের কেনা দাম সর্বোচ্চ 65 টাকা পড়ে, খরচ মরচ সব সহ সর্বোচ্চ। তো একটা মাল, কথার কথা, 20-30 হাজার টাকা দিয়ে, অথবা এরকম কিছু একটা দিয়ে আপনি কিনলেন, কেনার পরে যদি 1 লাখ টাকায় বেচা হয়, তা কত টাকা ইনকাম? তা ওই যারা শার্ট প্যান্ট, তারপরে অনেক ক্রিটিক্যাল কঠিন আইটেমের পিছনে ঘুরেন, বেসিক্যালি সবচেয়ে বড় ইনকাম হচ্ছে এইটা। আর শীতকাল হচ্ছে টুপি মাফলার, সবচেয়ে বড় ইনকাম, ঠিক আছে। এরপরে আসেন ফ্রক এবং ড্রেস, অর্থাৎ এটা হচ্ছে সেমি লং, অর্থাৎ মেয়েদের হিপের নিচ পর্যন্ত এই মালটা থাকে। তো ফ্রক ড্রেস প্লাস সেমি লং ড্রেস, ঠিক আছে। এটার মধ্যে হালকা কিছু টপস থাকে 10%-এর মতো। তো এখানে আমি যদি লিখে দিই সেমি লং অথবা হাঁটু পর্যন্ত, এবং কাপড়টা একটু মোটা, শরীর দেখা যায় না। এই মালটা চায়না যদি আপনি নেন, দামি দামি দেশের জাপান, কোরিয়া তো নিতেই পারবেন। জাপানটা সবচেয়ে ভালো। দরকার নেই তো এত বাজেটের, কম বাজেটে কাজ করেন, সবচেয়ে কম টাকায় বেশি টাকা ইনকাম করেন। সেটা কিভাবে দেখেন। সেমি লং ড্রেস নেবেন চায়না, 80 কেজির বেল, 550 পিসের উপরে মাল পাবেন। ধরেন 500 পিস পাইলেন, ঠিক আছে। তো এই 350 টাকা করে আপনারা উত্তরা সব জায়গায় দেখবেন, এর একটা গাইড খুলে ভালোটা তারা তাদের দোকানে 600-800 করে বিক্রি করে। আর খারাপ ঠিকঠাক করা যে মালটা, সেইটাই রাস্তার পরে বিক্রি করে 350 করে। আর আপনি যদি সব ভালো মাল প্লাস রিপেয়ার করা মাল সব গণদরে যদি 350 করেও যদি সর্বনিম্ন বিক্রি করেন, তা এইখানে আপনার মাল হচ্ছে আপনার 400 পিস ধরছি,
400 পিস, 100 পিস মালই ফেলে দিছি, যেটা গাইটের জগতে কেউ করে না। এইটা 100 পিস মাল ফেলে দিছি, 400 পিস। 400 পিস মাল বিক্রি করলেই আপনার 1,40,000 টাকা ইনকাম আছে, চোখ বন্ধ করে। মাত্র 350 করে বিক্রি যদি করেন, তা এর মধ্যে 200 পিস মাল তো এমন পাবেন যেগুলো 500-600 করে বিক্রি করতে পারবেন। কিন্তু আমি সর্বনিম্ন ধরছি, এরপরে 550 পিসের মধ্যে মাত্র 400 পিস মাল ধরছি, তাইতে 1,40,000 কামাই আছে আপনার। এরপরে টপস দেখেন, টপসের চায়না, এখান থেকে কেনার দামটা বাদ দিবেন, দেখবেন লাখ টাকা কামাই হয়ে গেছে, লাখ টাকার উপরে কামাই হবে। এরপর টপস চায়না, চায়না টপসের মধ্যে টপস প্লাস শার্ট পরে, এখানে টপস প্লাস শার্ট পরে, টপস প্লাস লেডিস শার্ট, শার্ট লেডিস, ঠিক আছে। তো এইখানে আবার ওই ওদের দেশের ছোট ছোট বাচ্চাদের যেসব শার্টের মতো অথবা টপসের মতো আছে, তাহলে এই ছোট যেটা আমাদের দেশে ছোট বাচ্চাদের অথবা মাঝারি বয়সের 4-5-এ পড়া বাচ্চাদের বিক্রি করা যায়, অথবা আপনি যদি বাতিল ধরেন তাও কোনো সমস্যা নেই, আমি বাতিল মাল হিসেবেই ধরি। এবার আসেন, এবার হলো চায়না মালে 80 কেজি 600 থেকে 700 পিস মাল পাওয়া যায়। তো এইখানে ন্যূনতম আপনার 550 পিস মাল টিকবে, কিন্তু আমি ধরলাম মাত্র 5 পিস, ওই 500 পিস, আর 200 পিসই বাতিল ফেলে দিছি। তা 500 পিস মাল এর মধ্যে 250, 300, 400, 450, 500 করেও বিক্রি করা যায়। কিন্তু আপনি যদি সর্বনিম্ন ওই যে রাস্তার পরে ঠিকঠাক করে যে বাতিল মালগুলো 250 করে বিক্রি করে, আর সেখানে আপনি ভালো মালটাই যদি মাত্র 250 করে বিক্রি করেন, তাও আপনার 1,20,000 টাকা ইনকাম। এবার মালের দাম বাদ দেন, দেখবেন 90-95 হাজার টাকা আপনার কামাই আছে, অথবা 1,00,000 টাকা কামাই আছে। আর লেডিস মাল যত দ্রুত বিক্রি করা যায়, যত স্টাইল, যত ফ্যাশন, আর মেয়েদের সাথে সুন্দর মিষ্টি আচরণ করলে যত দ্রুত কামাই করা যায়, এটা ছেলেদের আইটেম থেকে যায় না। তাহলে সব থেকে মোস্ট ইনকামের, গরমের ইনকামের আইটেম এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। সো আপনারা এইটা বুঝে যারা আপনার ইনকাম করতে পারবেন, মাল নিবেন, বেছে বেছে ভালোটা নিবেন। এবং আপনারা আগের দিন ভিডিওতে যে বকাঝকা দিয়ে যেভাবে বলে দিছি যে মালের মূলধন এবং লাভ 4-5 লাখ টাকা, 10 লাখ টাকা ক্যাশ না হওয়া পর্যন্ত হাত দিতে হয় না, কারণ ওই ব্যবসা ছাড়াও আপনার জীবন চলতেছে, হয় বাপের হোটেলে নয় অন্য কোনোভাবে, ওভাবেই চালাতে থাকেন। কিন্তু সর্বনিম্ন শুরু করে, সর্বনিম্ন মূলধন নিয়ে শুরু করে এই মূলধনটাকে 5 লাখ 10 লাখ না বানানো পর্যন্ত এই টাকাটা হাত দিয়েন না। বর্তমানে যেভাবে আছেন ব্যবসা বাণিজ্য না করে, অন্তত খেয়ে পরে দিন তো পার হয়ে যাচ্ছে, হতে পারে কষ্ট হচ্ছে না, হোক, আরেকটু কষ্ট করেন না। জীবন উন্নতি করতে গেলে যে কষ্ট করতে হয়, আমার সাথে একদিন যদি চলেন, তা বলবেন ভাই এটা তো কোনো মানুষের জীবন না, এটা যন্ত্রের জীবন অথবা পশুর জীবন, এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না। আবার 2 টাকা কামাই করে বউ বাচ্চা, পরিবার, আত্মীয় স্বজনরে, বন্ধু বান্ধবদের খাওয়াইতে পারলে হ্যাঁ আমি খুব ভালো। আর যেদিন দিতে পারবো না, সেদিন কি হচ্ছে, আমার থেকে খারাপ পৃথিবীতে কেউ নাই। অযোগ্য, খারাপ, থার্ড ক্লাস, দায়িত্ব জ্ঞানহীন, কোনো কিছুর কোনো শব্দের মোটে কোনোটার ব্যবহার নাই। ডিকশনারি আর কতটুকু ইংরেজি ডিকশনারি, এর চেয়ে বড় ডিকশনারি দেখবেন যে আপনার নিজের বই, যারে মনে করেন যে জামা কাপড় খুলে জড়ায় ধরে চুম্মা দিয়ে বলতেছেন আই লাভ ইউ, তোমার জন্য জীবন দিয়ে দিতে পারি, সে বউতে পর্যন্ত আপনারা বলবে যে শালা হারামজাদা, তোরে বিয়ে করে আমার লাইফটা শেষ হয়ে গেছে। সকালে এক রকমের টাকা দিলে এক রকমের, অথবা সকালে টাকা দিতে না পারলে এক রকমের, আর সন্ধ্যার সময় যখন টাকা দিবেন তখন আর এক রকমের। তো এইটা হচ্ছে রিয়েল লাইফ। তো এখানে ইমোশনের কোনো মূল্য নাই। পুরুষ হয়ে জন্মাইছেন মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হয়ে জন্মাইছেন। আপনাকে খালি দিয়ে যেতে হবে, কিন্তু কোনোদিন একটা থ্যাংক ইউ পাবেন না। আর এরপরে এরকম মানসিকতা নিয়ে যদি নিজের স্বার্থে মূলধন বাঁচায় রেখে যদি ঝাঁপায় পড়তে পারেন, তা আপনি কয়দিন পরে যে লেভেলের ব্যবসায়ী হবে, আমার মতো জোবাইডে 14 বার কিনতে আর বেচতে পারবেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আমার মতো জোবাইডে 14 বার কেন 40 বার বেচা কেনা করতে পারবেন। শুধু ব্যবসার মূলধন নষ্ট করবেন না, আর লাভের টাকা চরিত্রহীন অথবা অপচয় কোনো কাজে খরচ করবেন না। আর মূলধন যতক্ষণ বড় না হবে ততক্ষণ কোনো কাজ করবেন না। আর যত মূলধন হবে সাথে সাথে জমি কিনে রেখে দেবেন, দরকার ধানের জমি, যে এলাকায় ভবিষ্যতে দোকানপাট হবে, মার্কেট হবে, ব্যবসা প্রতিষ্ঠান হবে, সে জায়গায় জমি কিনে রেখে দিবেন। এই জমিতেই একসময় কথা বলবে, এই জমিতেই একসময় আপনার সন্তানের জন্য ফসল ফলবে, এই জমিতে একসময় আপনার সন্তানের ঠিকানা হবে। আর জমি পর্যন্ত, জমি হচ্ছে রিয়েল এস্টেট। পৃথিবীতে কোনো ব্যবসার নামের আগে রিয়েল লেখা নাই, একটা ব্যবসাতেই রিয়েল বলা হয়। কারণ আপনি একটা জমি কিনলেন, একদম মানুষ যেখানে পেশাব পায়খানা করে, নর্দমা, ডোবা, সিটি কর্পোরেশন ওখানে ময়লা ফেলে,
কিন্তু আপনি জমিটা কিনবেন কমের মধ্যে, কিনে ওইটার বালি দিয়ে যখন ভরাট করে ফেলবেন, দেখবেন ওই জমিটা হাসতেছে। আর আপনিও আপনার কলিজাটা হাসতেছে কি কারণে জানেন? আপনি পৃথিবীর বুকে একটা জায়গা কিনছেন, অর্থাৎ আপনি পৃথিবীর একজন অংশীদার, মালিক। বুঝতে পারছেন? শরীরে পশম দাঁড়ায় যায় যে আপনি পৃথিবীর মালিক, পৃথিবীর একটা অংশের মালিক। আর এই জমিতে আপনাকে কথা বলবে একসময়, যখন বিপদে পড়বেন না, যত বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে যত বড় ব্যবসায়ী আছে, এরা যখন বিপদে পড়ে, তখন এদের কেনা ধানের জমিগুলোই আবার মর্টগেজ রেখে আবার লোন নিয়ে আবার ঘুরে দাঁড়াতে সহযোগিতা করে। তো জমির কোনো বিকল্প পৃথিবীতে নাই। তাহলে ব্যবসা করবেন, জমি করবেন, ব্যবসা করবেন, জমি করবেন। আর মাঝে মধ্যে আনন্দ ফুর্তি টুর্তি কিছু করতে চাইলে আগেই সব হয়ে যাবে। এরপরে 60 বছর বয়স হবে, এরপর কথার কথা দাড়ি টুপি টুপি রাখবেন, তারপরে একটু রং টং করবেন, সেগুলো নিয়ে ব্যাংকক পাতায় টাতায় যদি যাইতে মন চায় যাবেন। তবে আশা করি ওই বয়সে ওই লেভেলে চলে গেলে তখন আপনার এই রুচিগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তখন আপনার নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনার জীবনটাই হবে কর্মময়, পবিত্র এবং সুন্দর। আর এই দুষ্টামি আড্ডাটা যা দেখি, সেগুলো আপনাদের হচ্ছে বোরিং ভাবটা দূর করে দেওয়ার জন্য, ঠিক আছে? বেসিক্যালি আপনাদের জীবন তৈরি করার কথা বলি। মাঝে মধ্যে বকাঝকা দিই, আমার খুব লজ্জা লাগে, খুব কষ্ট লাগে যে আমার একজন কাস্টমার আমাকে ভালোবেসে আমাকে কল দিছে, আমি তাকে বকা দিচ্ছি কী কারণে, তাকে ভিডিও করে বকা দিচ্ছি কী কারণে, খারাপ লাগে। বাট হয় কি, বাচ্চা ক্লাসে ফার্স্ট হলো, তারপরে তার বেদ দিয়ে 2টা বাড়ি মারা লাগে। যেমন আমাদের বাগেরহাট বয়েজ স্কুলে সবুজ স্যার নামে এক স্যার ছিলেন, ওনার হাতে অল টাইম একটা বেদ থাকতো, পড়া পারিস কেন এই জন্য মায়ের, আর পারিস নাই কেন এই জন্য মায়ের। এবং মনে পড়ে আমাদের যখন ম্যাট্রিক পরীক্ষা দেই, তখন বোধহয় আমাদের 80% ছেলেরা, বয়েজ স্কুল তো ছেলেরা, তো 80% ছেলেরাই কোনো সাবজেক্টে লেটার মার্ক না পাক, ইংলিশে পাইছে। তো অন্য অন্য টিচাররা সবাই হা করে তাকায় থাকতো। নর্মালি তো ওনার একটা হাতে ব্যাগ থাকতো আর একটা হচ্ছে লাঠি। তো অন্য অন্য টিচার, ওনার এত স্টুডেন্ট, তো সবাই ওনারে বলতো যে স্যারের তো ওই বাস আর হারিকেন ভরার মতো অবস্থা, খালি লাঠি আর এই ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। অন্য অন্য স্যাররা অনেক সময় হিংসা করে অথবা দুষ্টামি করে তাকে এই কথাগুলো বলতো। তো স্যার শুনতো, আমরাও শুনতাম, আমাদেরও খারাপ লাগতো। কিন্তু বিশ্বাস করেন, এই আজকে 43 বছর বয়স চলতেছে, এই জীবনে একজন টিচারের জন্য যদি চোখ দিয়ে পানি পড়ে, সবার আগে সবুজ স্যারের জন্য পানি পড়ে চোখ দিয়ে। কারণ এত ভালোবাসা, ওই প্রতিটা বেতের বাড়ির মধ্যে ছিল চরম ভালোবাসা, চরম ভালোবাসা। মানে এটা বলে বুঝাইতে পারবো না যে কি একটা অনুভূতি, স্যারের নামটা উচ্চারণ করা বুক ধরফর করে ওঠে। সবুজ স্যার, বাগেরহাট বয়েজ স্কুলের ইংলিশের টিচার, অসম একটা মানুষ, যাকে জীবনে বলা সম্ভব না, জীবনে বলা সম্ভব না। তো আমার কথা দেখেন, আমি সবুজ স্যারের মতোই আপনাদের একটু পিটাই টিটায় বকাঝকা দিয়ে টিয়ে তারপরে শেখাই, বুঝছেন? তো এগুলোকে কেউ ব্যক্তিগতভাবে আক্রোশ মনে করবেন না, অপমান বোধ করবেন না। আর মাঝে মধ্যে তো বলেই দিই যে কথাটা দিয়ে আপনার অপমান করলাম, আল্লাহর ইচ্ছে এই অপমান বোধটা যদি আপনার তৈরি হয়, আপনার লাইফ তৈরি হয়ে যাবে। তো আপনারা যা যা শিখায় দিই, কাগজ কলম নিয়ে নোট করে করে জীবন তৈরি করবেন। একটা ডায়েরি থাকবে, ডায়েরির মধ্যে প্রতিটা পয়েন্ট আপনার ব্রেনে থাকবে, একবারের জায়গায় 10 ভাগ ওই যে লিখছেন যখন, অর্থাৎ 3 ভাগে 2 ভাগ মুখস্থ হয়ে গেছে। বাকিটা মাঝে মধ্যে এগুলো পৃষ্ঠা উল্টাবেন, জানবেন, বুঝবেন। ভুল করতে লাগলে ওই কাগজগুলো আবার দেখবেন, যখনই দেখবেন কোনো একটা বিপদে পড়ছেন, কোনো একটা ভুল হচ্ছে, ধস নামছে। কারণ জীবন মানে তো সবসময় যে জিতবেন তা না, হার আসবে, বাধা আসবে, ধ্বংস আসবে, সব আসবে, ঝড় তুফানের মতো জীবন। কখনো মিষ্টি বাতাস, কখনো আবার ঝড় কাল বৈশাখী। তো ওই কাগজের ওই লেখা পয়েন্টগুলো আপনাকে তখন ঘুরে দাঁড়াতে একদম ডিকশনারি অথবা বাইবেলের মতো কাজ করবে। আমার যত ভিডিও আছে, প্রায় 2-3 হাজার ভিডিও, এই ভিডিওগুলো যারা মন দিয়ে দেখে এবং নোট করে, আমার অসংখ্য ভক্ত আছে। আমি কোন ভিডিওতে কি বলছি ভুলে গেছি, কিন্তু সে আমার বলে, ভাই অমুক ভিডিওতে এই কথাটা বলছিলেন। তখন কি যে লাগে, মানে বলে বুঝাইতে পারবো না। যে এবং আল্লাহর ইচ্ছায় যারা যারা নোট করছে, আমার সাথে ব্যবসা করুক, যেখানে ব্যবসা করুক, সবার লাইফ তৈরি হয়ে গেছে, সবার লাইফ তৈরি হয়ে গেছে, তার একটা লেভেলে চলে আসছে। তা আপনিও লেভেলে নিজেকে ট্রান্সফার করেন, ঠিক আছে? জীবনের সময় মোটে নষ্ট করবেন না, নষ্ট করবেন না। তাহলে এই যে মালগুলো বললাম, যাদের ক্যাশ করার ইচ্ছা আছে, টাকা তৈরি করার ইচ্ছা আছে রাতারাতি, তারা এই মালগুলো নিয়ে দুধদাপ ব্যবসা করতে থাকেন। ইনশাল্লাহ
আমার কথা যে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা পাওয়ারফুল এবং প্রতিটা কথা যে কতটা হিসাব করা, সেটা প্রমাণ পেয়ে যাবেন। বলবো না আমার কাছ থেকে মাল কেনেন, যেখান থেকে পারেন ভাই নেন, কোনো সমস্যা নেই। ফিজাবিজিল্লাহ আমি মন থেকে দোয়া করে দিই আপনাদের। বাট এই মালে কি ব্যবসাটা দেয়, এটা যেদিন টের পাবেন সেদিন থেকে আর কোনো মালে হাতই দিতে পারবে না, খালি এইটা নিয়ে দেখা যাবে 12 মাস কাজ করতেছেন। ঠিক আছে, আপনাদের সবার জন্য শুভকামনা। সবার পরিবার আছে, সন্তান আছে, ঈদের আনন্দ আছে, অনেক অনেক কষ্টে আছেন। আর ব্যবসায়ীরা কোন লেভেলে কষ্টে আছে সেটা যখন মাঝারি ব্যবসায়ী অথবা বড় ব্যবসায়ী হবেন তারপরে বুঝতে পারবেন। এখন বোঝার দরকার নেই, আগে শুরু করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।